সরকারি ঘর পাইয়ে দেওয়ার জন্য তোলা না দেওয়ায় এক ব্যক্তিকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার অন্তর্গত আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের তালদা গ্রামে। স্থানীয় সূত্রে খবর, আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের তালদা গ্রামের বাসিন্দা সালেহার মোল্লার নামে আবাস যোজনার ঘর আসে। অভিযোগ, সেই ঘরের জন্য স্থানীয় তৃণমূল নেতা তথা আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য অনিন্দিতা হালদারের স্বামী অনুপ হালদার ২০,০০০ টাকা দাবি করেন। প্রথম কিস্তির ৬০,০০০ টাকা ঢুকলে প্রথমে সালেহার মোল্লার কাছ থেকে ১০,০০০ টাকা নেন অনুপ হালদার। পরে দ্বিতীয় কিস্তির আবার ৬০,০০০ টাকা ঢুকলে আবার ১০,০০০ টাকা দাবি করেন সালেহার মোল্লা। স্বামী কুতুবুদ্দিন হালদার সেই টাকা দিতে অস্বীকার করলে তাকে মাঝে মধ্যে ভয় দেখানো, গালিগালাজ করার অভিযোগ ওঠে পঞ্চায়েত সদস্যের স্বামী এবং তার অনুগামীদের উপর। আর এরপর শুক্রবার ৮ই আগস্ট রাতে কুতুবুদ্দিন স্থানীয় একটি দোকানে গেলে সেখানে তাকে ধরে টাকা দেওয়ার জন্য চাপ দেয় স্থানীয় তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সদস্যের স্বামী অনুপ হালদার ও তার অনুগামী মোস্তালি লস্কর। কুতুবুদ্দিন টাকা দিতে অস্বীকার করলে তৃণমূল নেতা অনুপ হালদার ও মোস্তালি তাকে রাস্তায় ফেলে মারধর করে এবং ভারী কিছু দিয়ে মেরে তার মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ। আর এই নিয়ে কি বলছে আক্রান্ত গ্রামবাসী কুতুবুদ্দিন হালদার, শুনবো। মমতা ব্যানার্জি যে ভোট দিয়েছে ৬০,০০০ টাকা ঢুকেছে, তার মধ্যে ১০,০০০ টাকা নিয়ে গেছে মোস্তালি লস্কর আর অনুপ হালদার। কেন টাকাটা দিয়েছিলে কেন? তার বলছে যে টাকা না দিলে ঘর হবে না। আচ্ছা, এই ঘরটা আমাদের পঞ্চায়েত থেকে আমরা পাস করেছি, এইভাবে টাকা না দিলে আমরা ঘর দেবো না। তা প্রথম কিস্তি যখন টাকা ঢুকলো তুমি কত টাকা নিয়েছিলে তোমার কাছ থেকে? ১০,০০০। তারপরে কি হলো? ১০,০০০ টাকা নেওয়ার পরে দ্বিতীয় কিস্তি ঢোকার আগে বলেছে যে আমার ১০,০০০ টাকা দিতে হবে। তাই আমি ১০,০০০ টাকা দিতে পারবো না। কেন? আমি তাহলে তুমি বলো, তুমি ঘর করে দাও, ১,২০,০০০ টাকা দিচ্ছি। তা সে বলছে, বলে কেন আমি বলবো। তা বলে এবার ৪ দোকানদার, মুদিখানা দোকানদার, সোনা হালদারের দোকানদার আমাকে যেমন বলেছে তা আমি বলেছি, তুমি করে দেবে দাও বলে। তা আমি বলছি তোর মজা আমি বুঝিয়ে দেবো, পরে বুঝিয়ে দেবো। তারপর যখন দ্বিতীয় কিস্তি টাকা ঢুকলো, দ্বিতীয় কিস্তি টাকা ঢুকেছে, দ্বিতীয় কিস্তির টাকাটা দিবি না বলে আজকের আমার উপরে বলছে, বলে তুই টাকা দিবি না। তা আমি কিসের টাকা দেবো, আমি কোথা পাবো টাকা? আমি তো সুদের টাকা নিয়ে এসে আমি ঘর করছি। এই বললি ২০,০০০ টাকা বলে আর পাবে, ১০,০০০ টাকা ১৫,০০০ টাকা সুদে নিয়ে এসছি, তো কোথা পাবো আমি টাকাটা দেবো? তোর ব্যবস্থা করবো বলেই মাত্র পিছন দিক দিয়ে এসে মাত্র মোস্তালি এসে মাত্র বলছে, বলে তুই টাকা দিস না কান্দে বলেই মারধর, বলেই মাত্র রাস্তার গায়ে আমার ধরে মেরেছে। মারতে এসে মেম্বার দাসকেলা করতে, মেম্বার ছুটে এসে মাত্র বলছে তুই আমার গাল দিলি কেন? আমি কার গালাগালি করি? আমি তার তো গালাগালি করিনি, আমি তো রাস্তায় হেঁটে যাচ্ছি, আমি কার গালাগালি করি? বলেই মারধর করলো মেম্বার। মাত্র মেম্বার নিজে এসে মেরে রাস্তার গায়ে মারলো মেরে এসে সোনা হালদার দোকানের সামনে বসে চেয়ার ওপর বসে রেখে বলছে, সে উল্টো পাল্টা গালাগালি করে বলছে, বলে তুই কিন্তু যাবি না। তার বলে এবারে পাশে অটোর টোটো একটা দাঁড় করে বলছে টোটো গাড়ি আমঝাড়া চলে যাবে। তার আমঝাড়া আমি যাবো না। তোমাকে মারলো কেন? দ্বিতীয় কিস্তি ১০,০০০ টাকা, ১০,০০০ টাকা দিয়ে নেবো ওই ক্ষেত্রে আমার মেরে। যারা মারলো তাদের নাম কি? অনুপ হালদার আর মোস্তালি সর্দার। এদের মধ্যে কি কেউ পঞ্চায়েত সদস্য আছে? পঞ্চায়েত সদস্য মানে আমাদের এই অনুপ হালদার আছে, আর মোস্তালি লস্কর কিছু না, ও এমনি ভোটারে থাকে। কোন পার্টির ওরা? টিএমসি পার্টি। যদিও এই অভিযোগ অস্বীকার করে তৃণমূলের নেতা অনুপ হালদার বলেন, মদ্যপ অবস্থায় গালিগালাজ করছিল কুতুবুদ্দিন, পরে রাস্তার মধ্যে পড়ে যায় এবং পড়ে গিয়ে তার মাথা ফেটে যায়। সে যে অভিযোগ করেছে সেটা মিথ্যে। এই নিয়ে আমাদের কালিক প্রসেনজিৎ সাহার রিপোর্ট দেখাবো। আবাস যোজনার ঘর এলেই তৃণমূল নেতাকে দিতে হবে মোটা অঙ্কের কাটমানি, আর সেই কাটমানির টাকা দিতে অস্বীকার করাতেই এক বেনিফিশিয়ারির স্বামীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। সেই তৃণমূল নেতা আবার স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন কুতুবুদ্দিন মোল্লা নামে এক ব্যক্তি। অভিযোগ, এই কুতুবুদ্দিনের স্ত্রী সালেহার মোল্লা, তার নামে এসছে আবাস যোজনার ঘর।
আর সেই ঘরের প্রথম কিস্তির টাকা যে 60,000 টাকা সেটি ঢুকেছিল এবং সেই টাকা ঢোকার পর অনুপ হালদার অর্থাৎ স্থানীয় পঞ্চায়েত সদস্যা অনিন্দিতা হালদারের স্বামী অনুপ হালদার তাকে 10,000 টাকা কাটমানির টাকা দিতে হয়েছিল। প্রথমে কুতুবুদ্দিন সেই টাকা দিয়েছিলেন, কিন্তু দ্বিতীয় কিস্তির যে 60,000 টাকা আবারও ঢুকেছে সেই টাকা ঢুকলে আবারও 10,000 টাকা তোলাবাজির বা কাটমানি চান এই অনুপ হালদার, আর তখনই তা দিতে অস্বীকার করেন কুতুবুদ্দিন। অভিযোগ সেই কারণেই এই অনুপ হালদার লোকজনকে সঙ্গে করে নিয়ে এসে বেধড়ক মারধর করেন কুতুবুদ্দিনকে। ঘটনায় কুতুবুদ্দিন গুরুতর জখম হন, তাতে তিনি রক্তাক্ত অবস্থায় এলাকায় পড়ে যান এবং তারপর স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসার জন্য। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এবং এই ঘটনায় অনুপ হালদারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন কুতুবুদ্দিন মোল্লা। অভিযোগ শুধুমাত্র এই অনুপ হালদার বা কুতুবুদ্দিন হালদারের এই সমস্যা নয়, অনুপ হালদার এর আগেও একাধিক মানুষের কাছে এই ধরনের কাটমানির টাকা চেয়েছেন এবং সেই টাকা দিতে অস্বীকার করলেই তাদের উপরে কার্যত নানাভাবে অত্যাচার শুরু করেছেন এই অনুপ হালদার। তিনি স্থানীয় তৃণমূল নেতা, স্থানীয় পঞ্চায়েত সদস্যা অনিন্দিতা হালদার তার স্বামী, আর সেই কারণেই এই অনুপ এলাকায় যথেষ্ট নিজের দাপট দেখাতে থাকেন এবং এই যে কুতুবুদ্দিন মোল্লা অর্থাৎ যে সালেহার মোল্লার নামে আবাস যোজনার ঘর এসেছিল সেই সালেহার মোল্লার স্বামী হচ্ছেন কুতুবুদ্দিন মোল্লা। তার দাবি প্রথমে তিনি 10,000 টাকা দিয়েছেন, কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা ঢুকতে আবারও টাকা চান এই কুতুবুদ্দিন এই অনুপ হালদার এবং সেই টাকা দিতে অস্বীকার করাতেই একটি দোকানে আটকে রেখে তাকে বেধড়ক মারধর করা হয়। বাসন্তী থানার অন্তর্গত আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের তালদা গ্রামের ঘটনা, আর এই গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। এলাকার সাধারণ মানুষ তাদেরও বক্তব্য যে এই অনুপ হালদার সে এলাকায় যথেষ্ট তোলাবাজি করে, স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী বলে তিনি কিন্তু এলাকায় যথেষ্ট নিজের দাপট দেখাতে চান এবং সেই দেখাতে গিয়েই সাধারণ মানুষের উপর অত্যাচার করেন এবং মাঝে মধ্যেই এই ধরনের ঘটনা ঘটে। এবং এই যে কুতুবুদ্দিন মোল্লা যে অভিযোগ করছেন সেটা নিছকই যে অভিযোগ নয়, এটা যে বাস্তব ঘটনা সেই বক্তব্য কিন্তু এলাকার মানুষজন জানাচ্ছেন। অন্যদিকে অনুপ হালদার তার যেটা বক্তব্য যে এই কুতুবুদ্দিন সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। এই কুতুবুদ্দিন কার্যত একজন মাতাল, মদ্যপ অবস্থায় তিনি কোথাও পড়ে গিয়ে আহত হতে পারেন এবং মদ্যপ অবস্থায় তিনি গালিগালাজ করেন। এলাকার মানুষজন তার উপরে যথেষ্ট ক্ষুব্ধ, এলাকার মানুষজন তার উপর হামলা চালাতে পারে, এই রকম বক্তব্য কিন্তু অনুপ হালদারের। তবে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। বাসন্তী থানার পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং এই ঘটনায় কার দোষ রয়েছে, কে দোষী নয় সেই পুরো বিষয়টি খতিয়ে দেখছে। তবে কুতুবুদ্দিন দাবি করেছেন তিনি বাসন্তী থানায় অভিযোগ দায়ের করেছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ এবং এই মুহূর্তে কুতুবুদ্দিন ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক, তার মাথায় গুরুতর চোট লেগেছে এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা। সব মিলিয়ে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।